আসসালামু আলাইকুম দর্শক, আমি সাইফুল নিউজ 68 আপনাদের সকলকে আমন্ত্রণ। মেয়ের শেষ আবদার, বাবা আমাকে বুকে নাও, পানি দাও। পিআইসিইউতে মেয়েটা আমার অপেক্ষায় ছিল, অন্যদিকে ফিরে ছিল। হাত দুটো বাঁধা ছিল, গাড় ঘুরিয়ে আমাকে দেখে হাত দুটো যতটুকু উঁচু করা সম্ভব তা করে বলল, বাবা আমাকে বুকে নাও, আমাকে পানি দাও। চিকিৎসকের কাছে অনুমতি নিয়েও যাওয়া যায়নি। মেয়েকে বুকে নিতে না পারলাম, পানি দিতে না পারলাম। বাবার আলামিনের কাছে 4 বছর 3 মাস বয়সী মেয়ের আকিরা হায়দার আরিশের এটা ছিল শেষ আবদার। বাবা এখন বিশ্বাস করতে পারছেন না, তার কলিজা আর নেই। 1 এপ্রিল দুপুরে রাজধানীর মিরপুরে ডক্টর এম.এ. খান শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ কেয়ার শিশুর নিবিড় পর্যবেক্ষণে পিআইসিইউতে বাবা মেয়ের শেষ কথা। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় 2 এপ্রিল তার রাত 8টায় চিকিৎসক আকিরাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তৃপক্ষ আকিরার যে মৃত্যু সনদ দিয়েছেন তাতে রোগের নাম, মৃত্যুর কারণ হিসাবে হামের সঙ্গে শ্বাসকষ্ট, প্রদাহ এবং শরীরের জীবাণু সংক্রমণ এবং হৃদযন্ত্রের জন্মগত ত্রুটি রয়েছে। আলামিন বলেন যে মিরপুরের এই হাসপাতালে ছাড়া ডেল্টা হাসপাতালে, গ্লোবাল স্পেশাল হাসপাতাল, মিনওয়ান বিভিন্ন হাসপাতালে 27 দিন ভর্তি ছিলেন। আলামিন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। স্ত্রী সানজিদা হক, মেয়ে আকিরা 15 বছর বয়সী, 15 মাস বয়সী। তার ছেলে আদিয়ান হায়াতকে নিয়ে থাকেন মিরপুরের টুরাবাগায়। কাছাকাছি দূরত্ব থাকায় আলামিনের শ্বশুরের বাসায় বসে আলামিনের সঙ্গে কথা হয় গতকাল বৃহস্পতিবার সকালে। মেয়ে মারা যাওয়ার পর স্ত্রী ও ছেলেকে রেখে আসেন গ্রামের বাড়িতে। মাদারীপুরের নিজ বাড়িতে শ্বশুরের বাসাও খালি পাওয়া যায়। দুই পরিবারের প্রথম নাতনি হিসাবে খুবই আদরের ছিলেন আকিরা। আলামিন বলেন যে 2 দিন আগে মাদারীপুর থেকে ঢাকায় আসলাম। ঘরের চারপাশে মেয়েটির স্মৃতি, দরজা বন্ধ হয়ে আসে। আমি বাড়ি চলে যাব। বসেই নানান খেলনা নিয়ে খেলাধুলার গোলাপি রঙের মোটরসাইকেল, গিটার কিনে দেওয়া হয়েছিল। হাসপাতালের বিছানায় এগুলো নিয়েই খেলছে আকিরা। মেয়ের ছবি তুলছেন, ভিডিও করছেন বাবা। এগুলো দেখে কান্নাকাটি করছেন তিনি। টুরাবাগের আল আমিনের শ্বশুরের আকিরার খালা পুষ্পা হক বলেন যে তিনি আকিরার জন্য কেনা ঈদের জামার প্যাকেটটি খুলেন। জামার দামও দেখা যায় মিরপুরের একটি মার্কেট থেকে কিনেছিলেন তার বাবা। ভিডিও কলে আকিরা নিজেই পছন্দ করেন জামাটি। এটি আর পরা হবে না। 21শে মার্চে ঈদের দিনও আকিরা ছিল হাসপাতালে। 8ই মার্চ থেকে আকিরা বেঁচে থাকার লড়াই শুরু হয়। আলামিনের দাদা, দাদি ও বাবা সহ পরিবারের অন্য সদস্যরাও বেঁচে আছেন মাদারীপুরের পারিবারিক কবরস্থানে, কিন্তু আকিকা নেই। এমন ভাবেই আলামিন বলছেন এবং কান্না জড়িত। সংক্রমণের সময় এই সময় 3টি হাসপাতালে ঘুরেও আকিকাকে বাঁচানো যায়নি। মেয়ের সব বায়না ছিল আমার কাছে। আকিকার বাবা এমন ভাবেই বলছেন, জন্মের পর থেকে আকিকাকে হামের টিকা দেওয়া হয়নি, হামের টিকা বাদ পড়ে যায়। আলামিন বলেন যে এই অবস্থায় আমাদের বড় ভুল ছিল, গাফলতি ছিল। এখন মনে হচ্ছে এই টিকা থাকলে হয়তো আকিরা বেঁচে যেত। তার মা বাবা বলল যে টিকা নিয়ে কেউ গাফলতি করবেন না। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।